এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দল এই কাতার ন্যাশনাল ফুটবল দল এবং বিশ্বের মধ্যেও প্রতিষ্ঠাবান দল এই কাতার ন্যাশনাল ফুটবল টিম। এবং এই কাতার ন্যাশনাল ফুটবল টিমের সাথে 2023-এ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতেও আমরা 3-0 পরাজয় স্বীকার করেছিলাম উড়িষ্যার মাটিতে। কিন্তু আজকে আবহাওয়াটা অন্য ছিল। আজকের আবহাওয়া পুরোপুরি আমাদের ভারতবর্ষের পক্ষে ছিল। ফার্স্ট হাফে গোল করে আমরা জয়ের সম্ভাবনায় কিন্তু পুরোপুরি মগ্ন হয়ে গেছিলাম এবং আমাদের ছেলেরাও যেরকম পারফর্ম করেছিল সেখানে স্পষ্ট আজকে কাতারের মতন দলকে পরাজয় স্বীকার করতে চলেছে আমাদের ব্লু টাইগার বা ভারতীয় ফুটবল প্লেয়াররা। কিন্তু এখানেই ঘটলো কিছু অঘটন, যেই অঘটনগুলো আমরা প্রায় দেখে থাকি লো ক্যাটাগরি ফুটবল গ্রাউন্ডে। এরকম রেফারি এবং খারাপ মানের রেফারি থাকার জন্য কতটা খারাপ সমস্যার মধ্যে পড়তে হয় একটা মানে পজিটিভ ফুটবল খেলাকে, সেটা কিন্তু আজকে দেখা গেল। এটা কিন্তু এলিদেলি কোনো খেলা না, এটা কিন্তু ফিফার খেলা। ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইতে এরকম খারাপ মানের রেফারি আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। একটা বল প্রায় বাইরে চলে গেছে, সেই বলটাকে টেনে এনে আবার ঢুকিয়ে দিয়েছে। এটাকে বাচ্চা ছেলেরাও একদম ধরে নেবে। পাড়ার অলিগলির খেলাতেও এটাকে চত্থাপড়া মেরে দেবে রেফারি। যখন এটা অন্য টিম বা কোনো টিম এই গোল করে সেলিব্রেশন করবে, রেফারি এসে ঠাস করে কানের গোড়ায় এক চড় মেরে বলবে এটা গোল হয়েছে, আমাকে খেলা শেখাচ্ছ। কিন্তু সেখানে সাইড লাইন রেফারির সাথেও আমাদের ক্যাপ্টেন গুরপ্রীত সিং সান্ধু তখন কথা বলতে গেল, এটা পিছন দিক দিয়ে টেনে এনেছে, তুমি এখানে ক্যামেরায় দেখো বা অন্য একটু কথাবার্তা বলো তোমার 4জন রেফারির সাথে, তারপরে সিদ্ধান্তটা দাও। তাহলে কি ঘুষখোর রেফারি? কাতারের সে মাঠে ঘুষখোর রেফারিদের দেখা হয়েছিল, ইজিলি গোলটা দিয়ে দিল। যাই হোক, এটা তো শুধু গেল একটা পয়েন্ট, যেটা সেকেন্ড হাফে যে গোলটা করেছিল বাইরে থেকে টেনে এনে। আরও একটা জায়গা তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, অনেকে খেলাটা কম দেখেছো কারণ ফ্যান করে খেলাটা দেখাচ্ছিল। কেন ফ্যান করে দেখাবো বুঝি না, ফ্যান করে সবসময় টাকা চায় আর অনেকের কাছে ফ্যান করে সাবস্ক্রিপশনটা নেই, কারণ বেশিরভাগ খেলা এখন জিও টিভি জিও সিনেমাতেই দেখাচ্ছে, তার জন্য ফ্যান কোড আলাদা করে কেউ সাবস্ক্রিপশনটা নেয় না। যাই হোক, আরও একটা সুযোগ পেয়ে গেছিলো ইন্ডিয়া, সেটা হচ্ছে মানবীর সিং কিন্তু ডান দিক থেকে দুরন্ত বল নিয়ে ছুটে আসছিল এবং তার পেছনেই ছিল ছানতে তাকে সাপোর্ট করার জন্য। এবং মানবীর সিং যখন বলটা শট করলো গোলকিপারের লেগে কিন্তু আবার ছানতের কাছে চলে আসে এবং ছানতে যখন বলটা শট মারতে যায় তখন কিন্তু পেছন দিক দিয়ে একটা বাজেভাবে ট্যাকেল করে সেই কাতারের প্লেয়ার এবং রেফারি সামনেও ছিল। সেই সময়ও কিন্তু একটা পেনাল্টির আবেদন হয়েছিল, সেই সময়ও কিন্তু পেনাল্টিটা দেওয়া হয়নি। আর এটা ন্যায্য, বক্সের মধ্যে উইথ দ্য বল কোনো প্লেয়ার যদি আক্রমণে যায় পুরো সুযোগ থাকে এবং পেছন দিকে বিহাইন্ড দ্য কোনো প্লেয়ার যদি তাকে পুশ করে বা চার্জ করে বাজেভাবে, তার জন্য কিন্তু পেনাল্টি বা বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে সেই এগেনস্ট টিমকে। কিন্তু কোনো রকম কোনো শাস্তির মুখে ফেললো না সেই রেফারি। আমি কিন্তু কথা বলছি ফিফার কথা বলছি, ফিফার মঞ্চে এটা হয়েছে, অন্য কোনো আইএসএল মঞ্চে হয়নি, আই লিগ মঞ্চে হয়নি। যেটা আমরা আইএসএল মঞ্চে আই লিগ মঞ্চে রেফারি নিয়ে অনেক কথাবার্তা বলি, আজকে ফিফা মঞ্চের এই অবস্থা। তাহলে ফুটবলটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমাদের আজকে ভারতবর্ষের ন্যাশনাল টিম যদি আজকের এই ম্যাচটা জিততে পারতো, ফিফা র্যাঙ্কিংয়ে আরও একটু ধাপ আমাদের কমে আসতো, আরও একটু ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারতাম, কিন্তু সেটা হলো না। এটা বলতে পারো একটু হলেও আমাদের ভারতের ন্যাশনাল টিমের দোষ, কারণ আমাদের ভারতের ন্যাশনাল টিম যে জাতীয় দলের শিবিরটা অনেক লেটে শুরু করে, যেটা বাদবাকি দলগুলো অনেক আগে শুরু করে ফেলে, আমরা ভারতবর্ষের ন্যাশনাল টিম অনেক দেরিতে শুরু করে এবং সেটাও একটা ভুল হতে পারে। এবং বেশিরভাগ আমি অনেকটা দোষ দেবো ভারতের ন্যাশনাল টিমের কোচকে, তার কিছু পারফরমেন্স, তার এক্সট্রা এফোর্ট আমার এই টিমের মধ্যে চোখে পড়ে না। এরা যাগুলো যে কটাই শিখে আসে, ব্র্যান্ডন বলো জয় গুপ্তা বলো, সব আইএসএলের প্রোডাক্ট। হ্যাঁ, আইএসএল থেকে উঠে আসছে। তারপরে একটি প্লেয়ার লাল নামক মোহামেডান থেকে যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছে, ডেভিড ছাড়া আর একটা যে প্লেয়ার আছে তাকে ইউজ করা হচ্ছে। অনেক দিন পর আই লিগ থেকে প্লেয়ারটা উঠে আসছে। তো এই যে ন্যাশনাল টিমে এসে একটা ভালো পারফর্ম করবে বা নতুন কোনো প্লেয়ারকে উঠে আসতে দেখবো, সেরকম কিন্তু আমরা দেখছি না। তো এই গস টিম্যাককেও সরানো দরকার। আমি ওর সাপোর্টে একদমই কথা বলি না, আমি ওকে একদমই অপছন্দ করি, কিন্তু টিমকে একটু ন্যাশনাল টিমকে একটু সময় দেওয়া উচিত। অবশ্যই আমাদের আইএসএল ইম্পর্টেন্ট, আই লিগ ইম্পর্টেন্ট, সব খেলা ইম্পর্টেন্ট, অনেকগুলো প্রতিযোগিতা হচ্ছে, সেটা ভারতবর্ষের টিমের জন্য সব কটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে উঠে আসছে। কিন্তু যেখানে বাইরের দলগুলো অনেকটা সময় দেয়, সেই সময়টা আমাদেরও দেওয়া উচিত। তো
আজকে আমাদের ভাগ্যের জোরে এটা হয়ে গেছে। তো সবসময় তো ভাগ্য এরকম অপোনেন্ট টিমকে সাথ দেবে না, একদিন আমরা ঘুরে দাঁড়াবো, একদিন এরকম আমাদের যত কটা গোল ইজি ওরা নিয়ে নিক আমাদের থেকে, আমরা সেই গোল চোখে চোখ রেখে ছিনিয়ে আনবো। আজকে তার ঝলক দেখিয়ে দিয়েছে। কুয়েত ম্যাচে যতটা খারাপ পারফরমেন্স করেছিল ইন্ডিয়া, আজকে তার শতগুণ ভালো করেছে। ভুল থেকে শিক্ষা নিয়েছে ইন্ডিয়া, নতুন করে উজ্জ্বল মুখ নিয়ে চলতে হবে। সুনীল ছেত্রী খেলবে না জাতীয় দলের হয়ে, তাতে কি হয়েছে, আমরা যারা আছি তারাই মাথা উঁচু করে আমাদের তিরঙ্গাকে এগিয়ে নিয়ে যাব। আজকের মতন এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা। টাটা।